আল্লাহর ক্ষমা যদি নিশ্চিত হয়ে যায়, আচ্ছা বলেন তো জান্নাতে যারা যাবে তাদের কি কোনো গুনাহ থাকবে? কথা কানা কোনো গুনাহ থাকবে না। নেকের পাল্লায় যখন আল্লাহ তাআলা ওজন দিবেন, মিজান যখন কায়েম করবেন, এই মিজান কায়েম করার পরে আপনার আমার আমল নামায় যখন আল্লাহ দেখবেন যে নেকটা বেশি গুনাহ কম, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। আল্লাহ ডিসিশন দিয়ে দিবেন এই মানুষটাকে জান্নাতে দিয়ে দাও, কিন্তু গুনাহ কম নেক বেশি, এই জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাত। কিন্তু কিছু গুনাহ তো আছে, আল্লাহ বলবেন গুনাহ হলো নাফাক। গুনাহ কি? কথা কানা গুনাহ কি? গুনাহ হলো নাফাক। আর আমার জান্নাত হলো পাক পবিত্র একটা জায়গার নাম। সুতরাং পাক পবিত্র একটা জায়গায় কোনো গুনাহ ঢুকবে না, কোনো অপবিত্রতা ঢুকবে না। এই জন্য আল্লাহ যখন ওই মানুষটাকে যখন জান্নাতে চূড়ান্ত ভাবে প্রবেশ করাবেন, জীবনের বাকি গুনাহ খাতাগুলা ক্ষমা করে দিয়ে ফাইনালি তাকে নিষ্পাপ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। একদম নিষ্পাপ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আমল নামার মধ্যে আর কোনো পাপ অবশিষ্ট থাকবে না। কারণ হলো কি, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি রহমান, আমি রহিম। আমার গুনাহ নিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে তো আল্লাহর রহমানের পরিচয় আল্লাহ দিলেন না। আল্লাহ নিজের রহমানের পরিচয় দিয়ে আমার উপরে ইহসান করে গুনাহ খাতাগুলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ক্ষমা আমাদের পাওয়ার দরকার আছে না নাই? যারা বলেন নাই তাদের মনে হয় নাই। হ্যাঁ, আল্লাহর ক্ষমা আমাদের পাওয়ার দরকার আছে, আছে। কত প্রয়োজন, কত প্রয়োজন বলে বুঝে শেষ করা যাবে না। আল্লাহর ক্ষমা ছাড়া কখনোই কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। একজন লোক 70 বছর পর্যন্ত নেকের আমল করছে। 70 পর্যন্ত নেকের আমল করার পরে আল্লাহর কাছে 70 বছরের আমল কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। 70 বছরের মধ্যে কোনো খারাপ আমল তিনি করেন নাই, সব ভালো কাজ করছেন। আর সমস্ত ভালো কাজগুলাই আল্লাহ কবুল করে নিয়েছেন। কালকে আমাদের ময়দানে ওই মানুষটাকে জান্নাতের অনুমতি দেওয়া হবে। আর মানুষটাকে বলা হবে, ও বান্দা, তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ, আমি কেন আপনার দয়ায়, আপনার মায়ায় জান্নাতে যাব? কারণ আমার আমল নামায় 70 বছরের নেক আমল আছে। আমি তো সেই নেক আমল দিয়েই জান্নাতে যাইতে পারি। আপনার রহমতের কোনো প্রয়োজন নাই, আপনার রহমতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আসো, এই বান্দাকে নিয়ে যাও। জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব রাস্তা। একটা মানুষ যদি আজকে হাঁটা শুরু করে 500 বছর পর্যন্ত কত দূরে যাইতে পারবে? জাহান্নাম থেকে অত দূরের রাস্তা দিয়া তাকে জাহান্নামের চতুর্কিনারে ঘুরিয়ে নিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে। মাঝপথে যখন ওই বান্দা যাবে, জাহান্নামের আগুনের লেলিহান শিখার এত উত্তপ্ত, এত আবহাওয়া এত উষ্ণ হয়ে যাবে, এত গরম হয়ে যাবে পরিবেশ। ওই মানুষটা কিছু দূর যাওয়ার পরে জাহান্নামের আগুনের তাপে কলিজা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। আরো কিছু দূর হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতে যখন একেবারে ক্লান্ত হয়ে যাবেন, পানির পিপাসায় মরে যাবেন,
এমনি মুহূর্তেই দেখবেন সামনে আর একজন মানুষ পানির গ্লাস নিয়ে, সুন্দর টকটক পানির গ্লাস নিয়ে, মাম পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই মানুষটা বলবেন, ভাই আমাকে এক গ্লাস পানি দাও। ওই ব্যক্তি বলবেন, যিনি পানিওয়ালা, তিনি বলবেন, না, এখানে কোনো পানি ফ্রিতে দেওয়া হয় না, কোনো ফ্রিতে পানি দেওয়া হয় না। ওই মানুষটা বলবেন, ও ভাই, দুনিয়ার মানুষ আমাকে মরার পরে মাটি দিছে, আমার পকেটে তো কোনো টাকা পয়সাও দেয় নাই, কি দিয়া পানি কিনবো, ঠিক কিনা? টাকা দেয়? কত টাকা? মরার পরে কোনো টাকা দেয়নি মানি ভাই। কাফনের মধ্যে কোনো টাকার ব্যবস্থা করে না দুনিয়ার মানুষ, কথা বলেন ঠিক কিনা? কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, সাদা 3 খান কাপড় দিয়ে, শেষ গোসল দিয়ে, শেষ নামাজ দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। উপরে বাঁশ দিবে, বাঁশের পরে কলা পাতা দিবে অথবা কাগজ দিবে বা হোগলা দিবে, দেওয়ার পরে মাটি দিবে। মাটি দিবে 1 জন 2 জন না, 4-5 জন মানুষ চোটে চোটে পাড়ায়া পাড়ায়া মাটি দিবে, জন্মের মতো শক্ত করে দিয়ে আসবে। ওই জায়গায় তো কোনো টাকা পয়সা দেয় না, কথা বলেন ঠিক কিনা? কোনো টাকা পয়সা দেয় না। ওই পানিওয়ালা বলবে, টাকা দিলেই বা লাভ কি, টাকা তো এই জগতে চলে না, কথা বলেন ঠিক কিনা? পরকাল জগতে যদি আপনি দুনিয়া থেকে 500 কোটি টাকা নিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ গো, দুনিয়াতে সম্পদ কামাইয়ের কারণে ব্যস্ত ছিলাম, ঘর বাড়ি করছি, জায়গা জমিন করছি, চাকরি বাকরি করছি, খুব ব্যস্ত ছিলাম, তেমন আমল করতে পারি নাই, কিন্তু মাওলা একবারে খালি হাতে আসি নাই, তোমার জন্য 500 কোটি টাকা নিয়ে আইছি, এবার তুমি টাকা নাও, মাপ দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে নাকি? কথা কানাকা বোঝেন না আপনারা? বোঝেন না নাকি? আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে টাকা দেওয়ার তোমার মাফ করে দিলাম। আল্লাহর কাছে টাকার হিসাব চলে না। মানুষটা বলবেন, এই দুনিয়ায়, এই জগতে, পরকাল জগতে কোনো টাকার লেনদেন চলে না। বলে তাহলে কি চলে? কয় চলে নেকি দেওয়া নেওয়া, ঠিক কিনা? নেকি কথা কানাকা, কি দেওয়া নেওয়া? নেকি দেওয়া নেওয়া। বন্ধু আমার, আর একটা কথা বলে রাখি পাশাপাশি, দুনিয়ার জীবনে যারা পরের হক নষ্ট করে এরকম মানুষ আছে না নাই? পরের হক খায় এমন মানুষও কথা কয় না কা? আপনাকে এই সমাজে তো আর একজনও নাই। পরের হক খায় এমন মানুষ দুনিয়াতে আছে নাকি নাই? আল্লাহ বলছেন, যারা দুনিয়ার জমিনে মানুষকে ঠকিয়ে পরের হক নষ্ট করে, তারা যারা মরে কবরে আসবে, কিয়ামতের ময়দানে ওই 2 জন ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। ডাক দেওয়ার পরে, যিনি দুনিয়ার জমিনে পরের হক নষ্ট কইরা খাইছিল, নেকের পাল্লায় ওজন দেওয়ার পরে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। পরের হকও খাইছে, আবার ভালো আমলও কি কথা কানাকা, ভালো আমলও, আবার পরের হকও আছে না এমন মানুষ? হজ টজ সবই ঠিক মতো করে, কিন্তু রিলিফের চাউল একটাও ছাড়ে না, এরকম মানুষ আছে না নাই? হজও করে, আবার পরের জমিনের আইল ঢেলেও কিছু নিজের মধ্যে আনে, এরকম মানুষ আছে না? আল্লাহ বলছেন, যিনি ঠকিয়ে খেয়েছিল তার আমল নামা ভারী হওয়ার কারণে নেকের পাল্লা জান্নাতে যাবেন। জান্নাতে যখন তিনি রওনা দিবেন, সামনেই ওই মানুষটা যাইয়া হাজির হবে। কোন মানুষটা? দুনিয়াতে যার সম্পদ ঠকিয়ে খাইছিল ওই মানুষটাই হাজির হবে। আপনি একজনের দুনিয়ার সম্পদ, কারো খাইছেন হাঁস, কারো মুরগি, কারো গাছের নারিকেল, কারো বিজিবি কাঠ খাইছেন, কারো জালিয়া কাঠ খাইছেন, কারো পরের হক ঠকে খাইছেন, কারো মানিজ্জত মারছেন, কারো টাকা মেরে দিয়েছেন, এমন আছে না নাই? আছে না? আপনি বহুত কিছু খাইছেন, কিন্তু ভালো আমল করার কারণে নেকের পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আপনার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, এসে কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। বলে দাঁড়াও, কি সমস্যা বলো? বলো সমস্যা হলো দুনিয়াতে বিচার করতে গিয়ে
সালিশি করতে গিয়ে টাকা খেয়ে তুমি আমার জমিনটুকুন আরেকজনকে দিয়ে দিয়েছো টাকার বিনিময়ে। আছে না নাই? আছে না? টাকার বিনিময়ে আমার জমিন তুমি আরেকজনকে দিয়ে দিয়েছিল, আমি গরিব টাকা দিতে পারি নাই। সালিশির দিন তোমাকে রাত্রিবেলা 10,000 টাকা দিয়েছিল, দিনের বেলা সালিশি করে আমার জমিন তুমি অন্যকে দিয়ে দিয়েছিল। আজকে দাঁড়াও, তুমি আমার জমিন 10 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত সেই ব্যক্তি খাইছে সালিশির কারণে। আমি তো বঞ্চিত হয়েছি। আমার যে তুমি ক্ষতি করে আসলে আমার ক্ষতিপূরণ দাও। বলে ক্ষতিপূরণ কি দিয়ে দিব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বলে টাকা পয়সা এখানে চলে না, ঠিক কি না? পরকালে চলে লেনদেন। কি লেনদেন? কতখানা কি নেকি চলে, নেকি। এখন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তোমার নেকি আমার আমল নামায় দাও আর আমার গুনাহগুলা তুমি নিয়ে যাও। বন্ধু আমার, ওই ব্যক্তি যিনি নেক আমল করছেন জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু প্রতিমধ্যে আটকিয়ে গেছে পরের সম্পদ খাওয়ানে। কথা বলেন ঠিক কিনা? প্রথম ব্যক্তি তাকে আটকিয়ে দিবেন, দেওয়ার পরে যিনি জান্নাতে যাবেন তার সমস্ত নেকিগুলা ওই মানুষটাকে দিয়ে সামনে আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে আগায় দেখবেন আরেকজন। এখন বলেন, প্রথম জনকেই তো নেকি দিয়ে আইছে, দ্বিতীয় জন আটকিয়ে দিছে, এখন তাকে কি দিবে? বলে আমার কাছে তো কোনো নেকি নাই, প্রথম জনকে দিয়ে দিয়েছিলাম, এখন আমার কাছে নেকি নাই। বলে যে তোমার কাছে যদি নেকি না থাকে তাহলে আমার গুনাহগুলা তুমি নিয়ে যাও। এখন বেড়ার গুনাহ ছিল 10 মণ আর নেকি ছিল 5 মণ। বেডার হয়েছিল জাহান্নাম ফয়সালা, এখন গুনাহ 10 মণ দেওয়ার কারণে বেচারার আমল নামায় কোনো গুনাহ নাই, আছে 5 মণ নেক। কথা বলেন ঠিক কিনা? এখন এক পালায় শূন্য আর এক পালায় 5 মণ নেক। সিদ্ধান্ত হবে কি? কতখানা সিদ্ধান্ত কি হবে? জান্নাত সিদ্ধান্ত হয়ে যাবে। বন্ধু আমার, পরের হক নষ্ট করা যাবে না। পরের হক যারা নষ্ট করবেন, পরের হক যারা খাইবেন, ঠগাইয়া যারা খাইবেন, প্রভাব দেখাইয়া যারা খাইবেন, প্রভাব দেখাইয়া আছে না নাই? আপনি জুলুম করবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি টেন্ডারবাজি করবেন, আপনি মানুষকে নির্যাতন জুলুম করবেন, এর হিসাব দুনিয়াতে না দিলেও আখিরাতে দিতে হবে কিনা? আখিরাতে দিতে হবে। এই জন্য দুনিয়াতে যদি বাইসা যান, হাইরা যান, মুক্ত হয়ে যান, আপনি মুক্ত হন নাই, আপনি আরো আটকিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আরো আটকিয়ে গেলেন, চূড়ান্ত ভাবে আটকিয়ে গেলেন। কারণ দুনিয়াতে আটকাইয়া গেলে মাপ টাপ চাইয়া কোনো একটা কায়দা করা যাইতো, পরকালে কি আর ওই বেড়ায় মাপ চাইলেই মাপ দিবে? কারণ বেড়ায় এখন জানে, এখন আমি এমন দুর্বলতায় পাইছি, এখন আটকাইয়া যা করা যাইব ক্ষমতা আর এখন নাই, এখন আর ক্ষমতা নাই, এখন আটকাইয়া যতদূর আদায় করতে পারি। কথা বলে ঠিক কিনা? হয় নেকি দাও, আর নেকি না দিতে পারলে আমার গুনাহগুলা তুমি নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেটি বলতেছিলাম, ওই ব্যক্তি 70 বছরের নেক দিয়া 1 গ্লাস পানি পান করালাম। পান করার পরে আবার জাহান্নামের কিনারায় ঘুরে আসার পরে আল্লাহ তাআলার প্রশ্ন করলেন, ও বান্দা, 70 বছরের নেক আমল দিয়া জীবন বাঁচাবার তাগিদে 1 গ্লাস পানি পান করছো, এবার বলো দুনিয়ায় 70 বছর ছিলা, আমি আল্লাহর দেওয়া কত গ্লাস পানি পান করছো, আর তার বিনিময়ে 70 বছরের নেক আমল হিসাব করে দিয়ে তুমি তোমার কারণে যে তোমার নেক দিয়া জান্নাতে চলে যাও, আমার রহমত তোমার দরকার নাই। বান্দা বুঝতে পারবে, সাথে সাথে জমিনে সেজদায় পড়ে যাবে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, না বুঝে বলে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আবার ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতের সিদ্ধান্ত দিয়ে দিবেন। বন্ধুরা আমার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমা যারা পাবে তারাই জান্নাতে যাবে, আর জান্নাতে যারা যাবে তাদের আমল নামায় একটা গুনাহও থাকবে না।
একটা গুনাহ থাকবে না। আল্লাহ সব কিছু পরিষ্কার করে আপনার গুনাহ মুক্ত করে একটা নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা তার পবিত্র জান্নাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন জান্নাত দিবেন? আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত আপনাকে আমাকে মালিক বানায়া দিবেন আল্লাহ, যেই জান্নাতের দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে আসমান এবং জমিন। প্রস্থ মানে আমরা যেটারে কই পাশ, একটারে কই দিক, একটারে কই কি কথা কানা। আবার দৈর্ঘ্য প্রস্থ, আল্লাহ এখানে দৈর্ঘ্যের কথা বলেন নাই, মানে দিকের কথা বলেন। আল্লাহ বলছেন পাশ। পাশ লম্বা হয় না দিক লম্বা হয়? কথা কানা কা দিক হয় কি আর পাশ হয় দিক থেকে কিছুটা কম। আল্লাহ পাশের কথাই বলছেন, অর্থাৎ প্রস্থই বলছেন আকাশ এবং জমিন। তাহলে এটা দিক কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জান্নাতের মালিক বানাইবো কারে? আমারে আপনারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতে কারে দিবেন? মানুষকে দিবেন না? সেই মানুষ কি আবার আল্লাহ ভিন্নভাবে কোনো দিকে সৃষ্টি করবে না? আমরা যারা আছি আমরাই। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশ থেকে জমিন পর্যন্ত যদি এত বড় একটা জান্নাত হয়, সবার নাকি একজনের? কথা কানা কা এই যে আকাশ থেকে জমিন পর্যন্ত জান্নাত হবে, এটা কি আপনার জন্য নাকি সকলের জন্য? না, এটা শুধুমাত্র আপনার জন্য। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, তাহলে জাহান্নাম কোথায় থাকে? কথা ঠিক কি না? এত বড় যদি হয় জান্নাতি, তাহলে জাহান্নাম আবার থাকে কোথায়? তাহলে এক জায়গার মধ্যে দুইটা হাঁটে কেমনে? জাহান্নাম কোথায় থাকে? আল্লাহ রাসূল সাহাবীদের প্রশ্ন করার পরে উত্তর দেন, ও সাহাবীরা, রাত্রি যখন আসে তখন দিন কোথায় যায়? ঠিক না? রাত্রি যখন আসে দিন যায় কই? সাহাবারা বলে আল্লাহ জানে। সাহাবারা এখন কি বলে? সাহাবারা বলে আল্লাহ জানে রাত্রি যখন আসে দিন কোথায় যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, রাত্রি যখন আসে তোমরা আমাকে প্রশ্ন করছো জান্নাত যদি এত বড় হয় জাহান্নাম কই থাকে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করে রাত্রি যখন আসে দিন কোথায় যায়? এবার সাহাবীরা আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তর দেয়, এইটা আল্লাহ জানে। আল্লাহর রাসূলও উত্তর দেয়, জান্নাত যদি এই জায়গায় থাকে জাহান্নাম কোথায় থাকে এইটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এইটাও আল্লাহ জানে, এইটা আমরা জানি। তবে জাহান্নাম যে আছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা না আওয়াজে বুঝায় মনে হয় বীজ দিয়ে একটু সন্দেহ করে, আর শেষে আইছে না একে একটু সন্দেহ হয় যে থাকতেও পারে নাও থাকতে। প্রিয় বন্ধুরা আমার, উইদ্দাত লিল মুত্তাকিন, এই যে এত বিশালতা, এত প্রশস্ত, এত দৈর্ঘ্য, এত সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন তাকওয়া থেকে শব্দটা এসেছে। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর বিধানগুলা নিজেরা অনুসরণ করে মানে, আল্লাহ যেটা হা কইছে হা হিসাবে মানে, যেটা না বলছে না হিসাবে মানে, এরা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিনদের জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের জন্য। এখন বলেন, কলেজে আপনি মনে করেন এই কলেজে গেলেন, যাইয়া বলেন যে স্যার আমার একটা সার্টিফিকেট দেন। বলে কোন সালের? বলে 13 সালের। কি সার্টিফিকেট? ডিগ্রির একটা সার্টিফিকেট। স্যারে ফাইল খুঁজে দেখলো যে 13 সালে আপনার পরীক্ষার কোনো নামগন্ধ কথা কানা 13 সালে আপনি এই কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, এমন কোনো নামগন্ধ। এখন বলেন, কিয়ামত পর্যন্ত যদি অফিস খোঁজে আপনার সার্টিফিকেট পাওয়া সম্ভাবনা কম না বেশি?
নাই। আপনি পরীক্ষাই দেন নাই, আপনি এই কলেজের ছাত্রই না। আপনি ঠুস করে একদিন যে বললেন যে মনে করেন গেলেই সার্টিফিকেট, বিষয়টা কি এরকম? আল্লাহর জান্নাত, আপনি মরবেন আর জান্নাত দিয়ে দিব, তাহলে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। মুত্তাকি হওয়ার পরে আপনি যায়া যদি আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলেন আমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাত দিবে না? পরীক্ষা দেওয়ার পরে যদি স্যারকে যেয়ে বলেন, স্যার আমি অমুক সালে আপনার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম, আমি সার্টিফিকেট নেই নাই, আমার সার্টিফিকেট দেন। স্যারের যখন ফাইল বের করবেন, অবশ্যই আপনার সার্টিফিকেট পাওয়া যাবে কি যাবে না? কারণ আপনি পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষা দিয়েছেন, আপনি পাশ করেছেন, ভোট আপনার সার্টিফিকেট প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন, এখন আপনি গেলেই সেটা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজ্জুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য পরীক্ষার একটা হল। এই পরীক্ষার হলে যে সমস্ত ছাত্ররা, মানুষরা পরীক্ষা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে পাশ করাইবেন। পাশ করানোর পরে, পরীক্ষার দেওয়ার পরে আপনি মৃত্যুর পরে যেই জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, ইতিপূর্বের এই জান্নাত আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন পরীক্ষা দিবেন না, রেজিস্ট্রেশন করবেন না, ফর্ম ফিল আপ করবেন না, পড়াশোনা করবেন না, কোনো চেষ্টা ফিকির থাকবে না, আর যদি যায় বলেন সার্টিফিকেট চাই, হবে? কথা কেন হবে? হবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসুন, আল্লাহর ক্ষমা এবং জান্নাত পেতে হলে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিন হইতে হবে। আর মুত্তাকিনের মূল কথা হলো আল্লাহ তাআলার আদেশগুলা মানা, নিষেধগুলা বর্জন করা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া, এইটা আল্লাহর আদেশ না নিষেধ? এইটারে আমরা কি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি হওয়ার প্রথম পরিচয়, প্রথম কাজই হলো আপনি বড় বড় টুপি মাথায় দিবেন। কথা কেনা? মুত্তাকি হইবেন। আপনি মনে করেন মুত্তাকি হইতে চান, আপনি বড় পাঞ্জাবি গায়ে দিবেন, আর পাগড়ি মাথায় দিবেন, আর বড় টুপি মাথায় দিবেন, আর রাস্তা দিয়ে হাইটে যাবেন, হাতে একটা তবজি থাকবো, আপনি মুত্তাকি হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি মুত্তাকি হয়ে গেলেন না। মুত্তাকি হতে হলে বাস্তবিক অর্থে আল্লাহর কথাগুলা আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা এরপরে আবার এই মুত্তাকিনদের জন্য কি বৈশিষ্ট্য, মুত্তাকিনদের কি গুণাবলী, এরপরে আল্লাহ তাআলা সেগুলো আবার বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার,